ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি ফটোশপের মাধ্যমে ডিজিটালি কিভাবে ওয়াটার কালার করা যায়। ইতিমধ্যে হয়তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন কিভাবে ডিজিটাল স্কেচ করতে হয়। যারা যারা দেখেননি, আমি ভিডিও ডেসক্রিপশনে আমি আমার ডিজিটাল স্কেচের ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। ডিজিটাল স্কেচ করার জন্য প্রথমে যে জিনিসটি করতে হবে, আমাদের একটি সুন্দর ছবি সিলেক্ট করতে হবে, যে ছবিটি রেজুলেশন ভালো আছে এরকম, এবং এই ছবিটিকে কাজের সুবিধার্থে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলে ছবির টোনগুলো ভালোভাবে বোঝা যায় এবং কাজ করতে খুব ইজি হয়। সেজন্য আমি ছবিটিকে প্রথমেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিয়েছিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে ছবিটি আঁকার জন্য আমি জাস্ট একদম সিম্পল যে ব্রাশটি আছে, সলিড ব্রাশ, সেই ব্রাশটি দিয়েই স্কেচটি করার ট্রাই করছি। আর টোটাল স্কেচের জন্য আমি যে ব্রাশটি ইউজ করছি সেই ব্রাশটি প্রয়োজন বোধে আমি সাধারণত 70 বা 50 বা কখনো 30 অপাসিটি কমিয়ে নিচ্ছি কাজের সুবিধার্থে। আমার মেইন গোল হচ্ছে স্কেচটি যাতে পেন্সিল স্কেচের মতো একটি লুক বোঝা যায়, সেই জন্য আমি আমার প্রয়োজন মতো আমি এটাকে অপাসিটি কমিয়ে নিচ্ছি ব্রাশের। দেন টোনগুলো খুব পেন্সিল লুক চলে আসে, দ্যাটস ওয়াই। স্কেচ কমপ্লিট করার পরে আমরা ওয়াটার কালারের যেই ইফেক্ট দিতে চাচ্ছি সেটা আসলে কয়েকটা প্রসেসে করা যায়, এক একজন এক একভাবে করে। সো আমি যেটা সবচেয়ে ইজি টেকনিক সেটা দেখাচ্ছি। ওয়াটার কালারের গুগল থেকে আমরা কিছু টেক্সচার নিতে পারি, সেই টেক্সচারের মাধ্যমে করতে পারি ইজিলি। আবার আরেকটি প্রসেস হচ্ছে যে ওয়াটার কালারের ব্রাশ নামিয়ে ডাউনলোড করে দেন ব্রাশ দিয়ে করা যায়, বা কোনো ওয়াটার কালার প্রিসেট দিয়ে করা যায়। তো আমি সবচাইতে ইজি টেকনিক যেটা, সেটা হচ্ছে জাস্ট ওয়াটার কালারের টেক্সচার নামিয়ে সেটাকে জাস্ট ম্যাচ করতে হবে আমার ছবির সাথে। হয়তো ছবিটা দিয়ে বা স্কেচের যে লেয়ার আছে সেই লেয়ার দিয়ে টেক্সচারের লেয়ারটিকে কেটে ফেলতে হবে, কেটে ফেলে দেন মাল্টিপ্লাই করলাম আমরা, করতে পারি সেভাবে। অথবা ওয়াটার কালারের ছোট ছোট যে ইফেক্টগুলো আছে, ছোট বড় বিভিন্ন, আমি সাইজ রিসাইজ করে বিভিন্ন জায়গায় প্লেস করার চেষ্টা করতেছি। এবং খেয়াল রাখতে হবে আসলে ওয়াটার কালারের বাস্তব যেই লুকটা আছে সেই লুকটা রিচ করার জন্য আমার আমার যেই টেক্সচারগুলো আছে টেক্সচারগুলোকে ঠিক সেইভাবে সেট করতে হবে। আমি একটি একটি করে টেক্সচার দিয়ে তা মাল্টিপ্লাই বা বিভিন্ন ফিল্টার ইউজ করে দেখছি আসলে কেমন লাগতেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে জাস্ট একটা টেকনিক। আপনি যত সময় নিয়ে কাজ করবেন তত ভালো ফল পাওয়া যাবে এবং ভালো ইফেক্ট আসবে। আমি জাস্ট টেকনিকটি দেখানোর জন্য দ্রুত কাজ করছি। তো আপনারা যারা নিজেরা করবেন, ট্রাই করবেন, তারা অবশ্যই একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলে ভালো ফলাফল পাবেন এটার জন্য। আর যেটাই করবেন না কেন একটু সময় দিয়ে যত্ন করে কাজ করার ট্রাই করবেন, তাহলে আশা করি আশানুরূপ ফল পাওয়া যাবে। যারা এতক্ষণ আমার সাথেই ছিলেন, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালোই থাকবেন। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।